রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি এখন ক্লান্তির পথে। ইউক্রেন আক্রমণের পর একসময় অর্থনীতি উত্থানে থাকলেও এখন মন্দার দ্বারপ্রান্তে। অতিরিক্ত সামরিক ব্যয়ে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং শ্রমিক সংকট দেখা দিয়েছে। ২০২২ সালে রাশিয়া শিল্প উৎপাদন বাড়িয়ে জিডিপি বাড়ালেও এখন সেই মিলিটারি কেনসিয়ানিজম নীতির সীমাবদ্ধতা স্পষ্ট। দেশ ছাড়ার প্রবণতা ও সেনাবাহিনীতে নিয়োজনে শ্রমবাজারে সংকট তৈরি হয়েছে। ১৬-৩৫ বছর বয়সীদের সংখ্যা কমেছে ১৩ লাখ। বেতন বাড়লেও উৎপাদনশীলতা না বাড়ায় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। বর্তমানে মুদ্রাস্ফীতি ১০% এবং সুদের হার ২০%। কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের জন্য মাত্র ১-২% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। তেল গ্যাস থেকে আয় জিডিপির ২০% হলেও বিদেশি বিনিয়োগের অভাব ও পশ্চিমা কোম্পানির অনুপস্থিতি অর্থনীতিকে দুর্বল করছে। ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়লেও তা রাশিয়ার দীর্ঘমেয়াদী অর্থনীতিকে বাঁচাতে পারবে না।